আজকে সারাদিন বৃষ্টি পড়েছে, সেই সাথে এই বৃষ্টিতে আমার বারান্দা ভিজে গেছে অ্যান্ড এখনও স্টিল নাও বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়ুক, বৃষ্টি পড়া ভালো, কারণ বৃষ্টি ছাড়া ঢাকা শহরে যেই পরিমাণ গরম পড়ে সেই গরম হচ্ছে এসি ছাড়া অসহনীয় পর্যায়ে চলে যায়। আর এসি চালালেও যে খুব একটা আমরা প্রকৃতির সাহায্য করি তা কিন্তু না। নিজেদের জন্য প্রকৃতি এমনি গাছপালা কেটে বিল্ডিংয়ের পর বিল্ডিং ক্রিয়েট করে ফেলছি, সেই সাথে এখন এসি চালিয়ে প্রত্যেক বছর প্রত্যেক দিন হাজার হাজার মেট্রিক টন হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড আমরা বের করছি। কিন্তু আজকের টপিক হচ্ছে কোনো জলবায়ু বা প্রাকৃতিক বিষয় নিয়ে না, সেটা নিয়ে আমরা অন্য একটা ডকুমেন্টারি বানিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলতে চাই আমার ওয়াইফাই নিয়ে। ওয়াইফাই নিয়ে কেন কথা বলতে চাই? কজ ওয়াইফাই লাগানো অ্যান্ড ওয়াইফাই ইউজ করার একটা জার্নি হয়ে আসছে এখন। অ্যান্ড কাইন্ডটা এখন আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট মাই লাইফ অ্যান্ড সব কিছু কমপ্লেন করতেছি না, অ্যাকচুয়ালি কমপ্লেন করা যায় না, এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করারও না। ইনশাআল্লাহ হার্ড ওয়ার্ক করতে করতে একদিন হয়তো বা আমিও ডেফিনেশন অফ সাকসেস হয়ে যাব। এনিওয়েজ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো দ্য স্টোরি যে আমি ওয়াইফাই চালানো স্টার্ট করলাম কিভাবে, কজ সবাই নর্মালি হচ্ছে গিয়ে টাকা পয়সা মালিক হয়, যেই ব্যাপারটাতে আমি একদমই আনারি। অ্যান্ড ফ্যামিলিগতভাবে যে মানে খুব একটা বেশি চিলিং মোডে থাকে আমি, সেটাও না। ফ্যামিলিতে বিভিন্ন কনফ্লিক্ট অ্যান্ড বিভিন্ন রকমের ঝামেলা তো আছেই। বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে জোরে। সো আমি আজকে হচ্ছে গিয়ে হয়তোবা এটাতে মিউজিক অ্যাড করব না, যাতে হচ্ছে গিয়ে আপনারা ওই বৃষ্টির আওয়াজটা শুনেন। অ্যান্ড শেষে আমি মনে হয় বৃষ্টির একটা ফুটেজ এইখানে অ্যাড করে দেবো। আমরা তখন টি শার্টে থাকি, তো আমাদের জীবনযাত্রা একদম যে খুব বেশি লাক্সারিয়াস ছিল তাও না, আর এমন না যে খুব বেশি নিম্ন ছিল তাও না, মিডিয়াম একদম, একটা নর্মাল ফ্যামিলি যেরকম থাকে। তো তখন আমাদের পাশের ঘরে হচ্ছে গিয়ে মানে একটা ভাড়াটি আসছে, সেটা হচ্ছে গিয়ে তখন আমি একটু ছোটই। তো তখন হচ্ছে গিয়ে আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি একটু ওয়াইফাই চালাবো। তো ওনার থেকে যখন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিতে গেলাম, তো তখন হচ্ছে কি উনি বলতেছে যে উনি কোন রাউটার চালায় না, উনি ডিরেক্ট হচ্ছে কি তার দিয়ে পিসিতে চালায়। সো আমি এত খোঁজ খবর রাখি নাই যে উনি রাউটার চালাইতেছে বা কি, তো আমি আর কোনো কিছু বলি নাই। তো তার কয়েকদিন পরেই আমার তখন হচ্ছে কি এলাকাতে নতুন নতুন ওয়াইফাই আসতেছে, মানে এক একজন যাদের হচ্ছে গিয়ে ইন্টারেস্ট বেশি ওয়াইফাই, তারা হচ্ছে কি ওয়াইফাই নিচ্ছে। আর সেক্ষেত্রে আমি আমার ফ্যামিলিকে কনভিন্স করতে পারিনি, যে কারণে হচ্ছে গিয়ে আমি ওয়াইফাই নিতে পারিনি। অ্যান্ড তখন হচ্ছে গিয়ে আমি ওই পাশে আরেকজন যে হচ্ছে ওয়াইফাই চালায়, প্রথম তো গেলাম, তো তুমি তো দিলেন না। এরপর ওই জনের কাছে যে ওয়াইফাই পাসওয়ার্ড সেটা আবার আরেকজন দিল আমাকে, যাতে হচ্ছে গিয়ে আমি ইউজ করতে পারি। তো তারও আবার বহুত কাহিনী, কয়েকদিন পর পরে পাসওয়ার্ড চেঞ্জ করে, হ্যান করে, ত্যান করে, অ্যান্ড এরকম করেই যেতে লাগলো। তো আমাদের পাশের যে বাড়ির যে ওয়াইফাই কানেকশনটা ছিল, যেটা তার অনেকটা ওই ঘরে ছিল। তো যেহেতু হচ্ছে গিয়ে টিন শেড ঘর, তো আমি কি করলাম যে ওই তারটা যখনই হচ্ছে গিয়ে আমার ঘরে আনলাম, তখনই হচ্ছে গিয়ে আমার মনে চিল্লাপাল্লা শুরু করলো যে এটা কি, হ্যাঁ শুধু শুধু হয়তো বিল বাড়বে অ্যান্ড ব্লা ব্লা। তো তখন হচ্ছে কি আমার ফোন চালানোর কাহিনীটা অনেক ইন্টারেস্টিং। মানে ফোন ব্যাপারটা, টেক ব্যাপারটা আমার খুবই মানে প্রিয় আর কি। তো আমি ফোন অনেক কিছুই চালাইছি, অনেক বেশি ফোনই চালাইছি। এনিওয়েজ, তো আমি তখন হচ্ছে গিয়ে যেদিন হচ্ছে গিয়ে ওই ওয়াইফাই তারটা টানলাম, তো ওই দিন হচ্ছে গিয়ে অনেক বকাঝকা করছে, অনেক গালি টালি দিয়েছে, হ্যাঁ আমার মা, তো অনেক ঝাড়ছে। অ্যান্ড আমি ওয়াইফাই তখনও নিতে পারিনি। এরপর আহ, আমার আশেপাশে এলাকায় এক একজনের ভালোই অনেকে ওয়াইফাই নিচ্ছে। তো একদিন কি হয়েছে, আমি ওই বাড়িতে যে বাড়িতে থাকতাম, ওই বাড়িতে টিন শেডের পাশাপাশি ছোট একটা ছাদ টাইপের ছিল। ওই ছোট একটা ছাদ টাইপের ওখানে বসে দেখলাম যে একটা ওয়াইফাই অনেক ভালো সিগন্যাল পাচ্ছে। তো আমি এমনি গোতাইতেছি যে ওয়াইফাইয়ের কি নাম কি নাম। তো ওয়াইফাইয়ের যে নাম লেখা ছিল ওই নামটাই আমি হচ্ছে গিয়ে সোজা লিখে দিই, অ্যান্ড অটোমেটিকলি কানেক্ট হয়ে যায়। তার মানে হচ্ছে কি ওই ওয়াইফাইয়ের মালিক যে ওনার ছিল, ওয়াইফাইটা নর্মালি নামটা লিখে দিছিল। বাট এই যতগুলি ওয়াইফাই আমি চালাইছি, সব ওয়াইফাইয়ের থেকে এই ওয়াইফাইটা অনেক বেশি স্পিডি ছিল, অনেক বেশি মানে কি বলবো, দেওয়ার সাথে সাথে সব কিছু চলে আসতেছিল। আর এরকম না যে আমি ইউটিউবে ঢুকে বিভিন্ন ফানি ভিডিওস অ্যান্ড ওই সব কিছু দেখতাম, এরকম কোনো কিছুই না। আমি দেখতাম হচ্ছে গিয়ে লাইক
যেহেতু হচ্ছে টেক জিনিস পছন্দ করি, বিভিন্ন ফোনের আপকামিং ডেজ দেখতাম যে কি কি ফোনে আপডেট আসতেছে, কি কি ফোন ইন ফিউচার আসতেছে, এই সব কিছু দেখতাম। অ্যান্ড টেকি ব্যাপারটা একটু বেশি দেখতাম। এরপর হচ্ছে যে ক্যামেরা, ফিল্ম মেকিং, এই ব্যাপারগুলি আমার ছোটো থেকে ভালো লাগতো। আর্ট, ড্রয়িং, ক্রিয়েটিভিটি ওয়ার্ক। পড়ালেখা আমার কাছে অতটা ভালো লাগে না, অ্যান্ড আমি খুব ভালো একটি স্টুডেন্ট যে ওরকমও না। সো আমার পড়ালেখাতে ধ্যান জ্ঞান কোনো কিছুই ছিল না। অ্যান্ড দেন তারপর হচ্ছে কি আস্তে আস্তে দেখলাম যে মানুষজন আমার ভিডিও বানানো স্টার্ট করছে, বাট আমার তখনও মানে খুব একটা বেশি ইচ্ছা করেনি যে আমি ইউটিউবে চ্যানেল খুলবো। আর তখন বলে রাখি যে তখনকার সময় ইউটিউব চ্যানেল খুললেই সেটা মনিটাইজ হয়ে যেত। সেটাতে হচ্ছে কি এখনকার মতো 4000 ঘন্টা ওয়াচ টাইম বা এইগুলি কোনো কিছু ছিল না। দেন আমি জাস্ট অনগোয়িং অন মাই প্রসেস, মানুষের বাড়ির নিচে দাঁড়ায় থাকি, ওয়াইফাই ইউজ করি। অ্যান্ড এরকম করতে করতে কয়েক বছর পরে যখন হচ্ছে কি আমি গ্রাফিক ডিজাইন অ্যান্ড এইসব কিছু আমি শিখতে চাই বা এইসব কোনো কিছু করতে চাই, এইসব মানে বিভিন্ন কোর্স অনলাইনে বাংলাদেশে মোস্ট অফ দ্য কোর্স 90% বৃষ্টি জোরে নামছে। সো বাংলাদেশের মোস্ট অফ দ্য কোর্স 90% এগুলো হচ্ছে গিয়ে ভুয়া। ইউটিউবে যেগুলি টিউটোরিয়াল পাওয়া যায় ওইখান থেকে কাটসাট করে তারা কোনো মতো শিখে সেটা আপনাকে 40, 50, 30 এইগুলি কোর্সের দামে বিক্রি করে দেয়। সবাই না, বাট মোস্ট অফ দ্যাম। আমি 40,000 টাকার কোর্স করছি, 45,000 টাকার কোর্স করছি, 20,000 টাকার কোর্স করছি, 250 টাকারও কোর্স করছি, 500 টাকারও কোর্স করছি। কজ আই লাভ টু আপগ্রেড মাই সেলফ। আমি কখন স্টাক হয়ে বসে থাকতে চাই না কখনো। তো আমি যখন হচ্ছে গিয়ে কোর্স কিনে দেন হচ্ছে গিয়ে ইভেন তো এই কোর্সের জন্য মানে গ্রাফিক ডিজাইন কোর্সের জন্যই হচ্ছে গিয়ে এই পিসিটাও বানানো। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি যে জমির টাকা বিক্রি করে আমি এই কম্পিউটারটা কিনছিলাম। এরপরে রিসেন্টলি আপডেট করছি অ্যান্ড কিছু টাকা ইনকামও করছি অনলাইন থেকে। বাট এই ইনকামটা সাস্টেইন করেনি আমার জন্য, কারণ ব্যাপারটা হচ্ছে যে এইখানে বসে ইনকাম আমি চাচ্ছিলাম যে একটা ব্র্যান্ড ক্রিয়েট করার সামথিং এলস, বাট এটা আমি পাইনি। আর যদি বলি ফাইবারের কথা, ওইখান থেকে আমি কিছু টাকা হচ্ছে গিয়ে পাইছি। 2টা গিগ শেষ করে দেন হচ্ছে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছে, অনেক দিন আমি কোনো কাজ পাইনি। এরপর হচ্ছে সামহাও আমার ফোন টোনের সব কিছু চুরি হওয়ার পরে আমার সব অ্যাকাউন্ট অ্যান্ড সব কিছু হচ্ছে সামহাও ডিসমিস হয়ে যায়। ওই ব্যাপারটা নিয়ে যদি মন চায় তাহলে অন্য একটা ভিডিওতে বলবো না। তো তখনই হচ্ছে গিয়ে আমার ফার্স্ট মানে আমি যখন পিসটা বিল্ড করি ওই গ্রাফিকের কোর্সটা নিই একটা প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে জাস্ট খালি কয়েকটা ইউটিউবে ঘাটলেই যেরকম ফুটেজ চলে আসে, হাউ টু মেক ফ্লায়ার, ব্রুশার অ্যান্ড আরেকটা কি বিজনেস কার্ড, এইগুলি জিনিসে হচ্ছে বানানো শেখে, তো সেখানে আর কোনো কিছুই না। যেগুলো হচ্ছে গিয়ে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, সেই কোর্সে আমি 20-30 হাজার টাকা রেখেছিলাম। তো যাই হোক, সেই সময় আমি পিসিটাও বানায় ফেলি, তো আমার উপর অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। সো সামহাও কিছু টাকা আমি আর্ন করছি, বাট যে টাকা আর্ন করছি এই টাকাটা একদম সম্পূর্ণ যে বলবো যে অনেক বেশি অ্যামাউন্ট ওরকমও না। দেন সেই টাইমে আমার প্রথম হচ্ছে কি ওয়াইফাই যাত্রা শুরু হয় 5 MBPS থেকে। ও না, প্রথম মেবি হচ্ছে কি 1 MBPS চালাইতাম আমি। 1 MBPS 500 টাকা ছিল, এরকম সামথিং কিছু একটা। এরপরে যখন 1 MBPS না 2 MBPS আমি মনে নেই, এরপর যখন শুনলাম যে এই যে স্টুডেন্ট নাকি কি 500 টাকার একটা অফার আছে, সেটা থেকে 5 MBPS, তো সেটাই ওই দীর্ঘ অনেক দিন চালাইলাম। কিন্তু ইন্টারনেট চালানোর একটা পর্যায়ে কখনো স্যাটিসফাইড ছিলাম না। আপনারা জানেন যে লোকাল ইন্টারনেট কীরকম হয়, অ্যান্ড লোকাল ইন্টারনেট ছাড়া অন্যান্য যে ব্রডব্যান্ড আছে যেমন ডট ইন্টারনেট বা ওইসব কোনো কিছু খুব একটা যে এইদিকে আসছে ওরকম না। কোনোভাবে হচ্ছে গিয়ে লোকাল দিয়ে আমরা চাইতাম। যখন হচ্ছে ডট নেট আসার ট্রাই করলো, মানে ডট নেট আসছে, তখন অনেকবার ট্রাই করছি ডট হচ্ছে গিয়ে আমি কানেকশন দেওয়ার, কিন্তু আমি যেই গলিতে থাকতাম সেই গলি 3-4 গলি পিছনে হচ্ছে ডটের কানেকশন ওই পর্যন্ত যাইতো। অনেকবার হচ্ছে ডট ইন্টারনেটকে ডাকছি, বাট সামহাও ব্যাপারটা ফুলফিল হয় নাই, সেই জন্য হয়তো আমি কানেকশন নিতে পারিনি। আর ওই যে অ্যাডভান্স টাকা সব কিছু ব্যাপারে, তো এরপর অনেক দিন যাইতে যেতে 5 MBPS দিয়ে আমার আর হচ্ছিল না, কারণ যেই ফাইলগুলো আমি ডাউনলোড করি অ্যান্ড যেগুলো আমি এডিট করি। আর আরেকটা ব্যাপার কি, যে আমি সব কিছু যেগুলো এডিট করতাম এগুলো পোস্ট খুবই কম করি, আমি হচ্ছে গিয়ে বেশিরভাগ ডিলিট করে দিই। বাট আমি চিন্তা করছি যে এখন থেকে যদি কোনো কিছু রেডি করি বা কোনো কিছু শিখি সেটা আমি ইমপ্লিমেন্ট করবো, আর যেটা যতটুকুই হোক না কেন সেটা আমি ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ এইগুলোতে আপলোড দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনারা যদি হচ্ছে কি রেগুলার কন্টেন্ট দেখতে চান, রেগুলার কন্টেন্ট বলতে কি পোস্ট করতেছে কি অবস্থায় আছে, তাহলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে হচ্ছে কানেক্ট হয়ে থাকতে পারেন।
অ্যান্ড আমি চিন্তা ভাবনা করতেছি যে ইনস্টাগ্রামে সোকল্ড যে ব্রডকাস্ট নামে একটা চ্যানেল খোলা যায়, সেই চ্যানেলটা খোলার, যাতে হচ্ছে গিয়ে প্রতিদিন হচ্ছে গিয়ে আপনাদের সাথে কানেক্টিভিটি বজায় রাখতে পারি, আপনারা দেখতে পারেন যে আমি কি করতেছি। এনিওয়েজ ব্যাক টু দ্য ওয়াইফাই। তো সেই যে প্রথম রাউটার কিনছি, সেই রাউটারটা এখনো আছে। আমি বিগত মনে হয় 5 বছর বেশি হয়ে যাবে আমি তেমন কোনো রাউটার চেঞ্জ করিনি। চিন্তা করতে মানে অনেকবার আমি লাইক স্টেপ নিয়েছিলাম যে এখন হয়তো রাউটারটা চেঞ্জ করব, কিন্তু সামহাও ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যান্ড সব কিছু মিলায় আমার কোনোভাবে চেঞ্জ করা হয়নি। অ্যান্ড কারণ চেঞ্জ করব যখনই তখনই কোনো না কোনো কিছু একটা হয়ে গেছে। যেমন আমি এখন পর্যন্ত যত কিছু এক্সপেরিমেন্ট করছি আমার হেয়ারের উপরে, যত টাকা খরচ করছি, সেই টাকা হিসাব করলে অনেক চলে যাবে। কজ আমি চিন্তা করছি যে কি করলে হচ্ছে কি হেয়ারটা ঠিক করা যায়, বাট আনফর্চুনেটলি যেটুকু আমার করা দরকার ছিল তার থেকে হয়তো বা কষ্ট অনেক এটার বেশি, তাই আমি হয়তো বা সম্পূর্ণ সামনে আগাইতে পারিনি, বাট ইনশাল্লাহ আগাবো সামনে ধীরে ধীরে। তো সেই ওয়াইফাইয়ের কানেকশান এই পর্যন্ত আসছে। অ্যান্ড এখন আমি সেই 5 MB বেস 500 টাকার থেকে এখন চালাইতেছে হচ্ছে 60 MB বেস। মানে মাঝে মাঝে চিন্তা করলেই খুব অবাক লাগে, মানে আমি চিন্তাই করতে, বাইরে দরজা বারবার খুলতেছে বাতাসে, তো আমি হচ্ছে গিয়ে চিন্তাই করতে পারতেছিলাম যে কখনো যে আমি হচ্ছে গিয়ে এত দামি ওয়াইফাই চালাবো, এত MB এর ওয়াইফাই চালাবো। আর মানুষজন মানে আমার ফ্রেন্ডরা যখন হচ্ছে গিয়ে আমার কথা শুনতো যে আমি এত কম MB চালাই, তখন তারা বলতো যে আরও আপডেট করতে। বাট কথা মানে টাকার কথা ভাই মুখে হয় না, টাকা জিনিসটাই অন্যরকম। মানে টাকা ওই যে একটা মানে কোনো একটা জ্ঞানী লোক একটা কথা বলছিল যে মানি ইজ নট এভরিথিং ইন ইউর লাইফ, বাট মানি ইজ নিয়ার টু অক্সিজেন ইন ইউর লাইফ। সো টাকা ছাড়া চলা যায়, কিন্তু টাকা আপনার কাছে অক্সিজেনের মতো কাজ করে। তো যেভাবে আপনি শ্বাস নিচ্ছেন, টাকাটাও অতটাই প্রয়োজন। টাকা ছাড়া মোটেও ভালো কাপড় কেনা যায় না, মনে রাখবেন সেটা। তো এরপরে হচ্ছে গিয়ে আমি এখন কয়েকদিন ধরে হচ্ছে গিয়ে একটা প্রবলেম ভালোই ফেস করতেছি। আর রিসেন্টলি হচ্ছে পাবজি বাংলাদেশে হচ্ছে গিয়ে একটা সার্ভার দিয়েছে, এই জন্য খেলতে অনেক মজা। সো অনেকদিন পর আফটার লং টাইম, লং ইয়ার্স আমি পাবজি ডাউনলোড করছি, তো পাবজি খেলতেছি। কিন্তু আমার রাউটারটা হয়তো বা এখন আর সাথে দিচ্ছে না, কানেক্টিভিটি লস হয়ে যাচ্ছে, কানেকশন লুজ হয়ে যাচ্ছে। লাইক লাস্ট কয়েক মাস ধরে অনেকবার স্টেপ নিয়েছি যে আমি একটা রাউটার কিনবো, বাট আনফর্চুনেটলি আমি অলওয়েজ বলছি যে আমি অলওয়েজ গো ফর আ গুড কোয়ালিটি, আমি অলওয়েজ কোয়ালিটি খুঁজি। তো এই জন্য হচ্ছে গিয়ে যেই রাউটারটা আমি কিনতে চাচ্ছি, আই মিন এখন আর নর্মালি এরকম রাউটার কিনতে চাচ্ছি না, আমি কিনতে চাচ্ছি ম্যাশ রাউটার। ওটা বাজেট একটু বেশি, তো আমি অপেক্ষা করতে রাজি, কিন্তু ভাই খারাপ কোয়ালিটির প্রোডাক্ট কিনে 2 দিন নষ্ট হওয়ার দিকে নাই। কজ আমি সব সময় ট্রাই করি যে টাকা একটু বেশি লাগুক, কিন্তু যাতে প্রোডাক্টটা আমি ভালো কিনতে পারি। তো এই লক্ষ্যে হচ্ছে গিয়ে আমি এখন আগাচ্ছি। সো প্রে করবেন আমার জন্য। অ্যান্ড আজকে বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম যে ওয়াইফাইয়ের ব্যাপারটা শেয়ার করি, যে কিভাবে আসছি 5 MB থেকে হচ্ছে গিয়ে এরপরে নিলাম হচ্ছে 5 MB থেকে মনে হয় 40 MB নিয়েছিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে ওই যে দাম কমলো, এই জন্য হচ্ছে গিয়ে 60। অ্যান্ড ইয়া, লাইফে অনেক কিছু আসে, কিন্তু সব কিছু আসবে না যা আপনি চাবেন, কিন্তু যা আপনি ডিজার্ভ করেন সেটাই আসবে। আর আমার অনেকেই ছোট ভাইয়েরা আছে যারা হচ্ছে গিয়ে আমার এই চ্যানেল দেখে, সো যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, স্টাডি নিয়ে অন্য একদিন একটা ভিডিও বানাবো না, কিন্তু ভাই ওয়ার্ক হার্ড। আর কেউ যদি হচ্ছে গিয়ে মনে করেন যে ইউনিভার্সিটি পড়ে, স্কুল পড়ে, কলেজ পড়ে হচ্ছে গিয়ে অনেক দামি স্যালারি চাকরি পাবেন, গ্র্যাজুয়েশন শেষ করে হচ্ছে গিয়ে অনেক ভালো একটা রেঞ্জে চাকরি পাবেন, তাহলে আপনি সরিষার মধ্যে ভূত খুঁজতেছেন। স্টাডি জ্ঞান অর্জনের জন্য, পড়ালেখা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য, টাকা অর্জনের জন্য না। আপনি যদি টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি স্কিল ডেভেলপ করতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আপনাকে সেই টাকা অর্জনে সহায়তা করবে না কোনোভাবেই। যদি সেটা করতো, তাহলে এখনকার টিচাররা সব থেকে বেশি পাওয়ারফুল অ্যান্ড টাকা পয়সাওয়ালা থাকতো। আর বাংলাদেশের টিচাররা তো সব ইগো নিয়ে থাকে, সেই ব্যাপার নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো না। বাট আজকে এই পর্যন্তই। অ্যান্ড হয়তো অন্ধকার হয়ে গেছে, অ্যান্ড বাতাস আসতেছে। ভালো থাকবেন সবাই, পিস। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আর আমার বোন অসুস্থ হয়ে গেছে, তো প্রে করবেন তার জন্য। যারা নতুন আসছেন, যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন, জানি একটু বোরিং লাগতেছে, বাট আমি ট্রাই করব ইনহ্যান্স করার যে আমার ভিডিও কোয়ালিটি সব কিছু। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই।